ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব কি বিষয় বলেন তো? ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, রাত অনেক ভারী হয়েছে, তাড়াতাড়ি শেষ করা উচিত নাকি? তাড়াতাড়ি শেষ করা উচিত না? অনেক সময় হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা ঘন্টা সময় চাইবো, কষ্ট হবে কি? আমরা একটা ঘন্টাকে উঠবো না ইনশাআল্লাহ, রাজি আছি? যেহেতু রাত ভারী হয়েছে, বেশি লম্বা করে ঘুম পারবেন, ফজর করবেন না, দরকার নেই। একটা ঘন্টা কথা বলবো, উঠাউঠি হবে না, নড়াচড়া হবে না, রাজি আছে তো ইনশাআল্লাহ? আলোচনা শোনা উচিত বসে, দাঁড়িয়ে নয়। কেননা তাবারানী মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, জমা হয়, আল্লাহকে স্মরণ করে, অন্য বর্ণনায় রয়েছে কুরআন তেলাওয়াত করে, হাদিসের দাস দেয়। আমরা তো কোরআন তেলাওয়াত করলাম না, শুরুতে হাদিস পেশ করলাম। কোরআন তেলাওয়াত হয়, হাদিস পেশ করে, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা পর্যালোচনা হয়। এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন, কোন পর্যন্ত? শেষ পর্যন্ত। যখন আলোচনা শেষ, আসমান থেকে আল্লাহ ডাক দেবে। আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও, যাও, তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে বলেন? পাপ ক্ষমাকারী একমাত্র মালিককে। আর কেউ আছে পাপ ক্ষমা করতে পারে? কোন ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, ফকির, বুজুর্গানে দিন পাপ ক্ষমা করতে পারে? ইমামে আজম, উস্তাদ, সুগরা, কুবরা, ছোট হুজুর, বড় হুজুর, মেজো হুজুর পাপ ক্ষমা করতে পারে? কোন নবী বা রাসূল কারো পাপ ক্ষমা করতে পারে? পাপ ক্ষমাকারী একমাত্র মালিক, নিরঙ্কুশ মালিক, একচ্ছত্র মালিককে। তিনি বলেন, এবার উঠো, যাও, কুমু, দাঁড়াও, তোমরা সবাই দাঁড়াও, যাও, মাগফুরান লাকুম, ক্ষমা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলোকে নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আছি তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় লক্ষণীয়, যেটা বলার জন্য হাদিসটি পেশ করেছি, যে শেষ পর্যন্ত থাকা উচিত। দ্বিতীয়ত দেখুন, লোকগুলো বসে আলোচনা শুনে, যেহেতু বলছেন কি কুমু, দাঁড়াও, মানে লোকগুলো কি অবস্থায় ছিল? বসে অবস্থায়। দাঁড়ানো মানুষকে কি আমার বলা লাগে যে দাঁড়াও? কুমু, তোমরা দাঁড়াও, মানে লোকগুলো কি অবস্থায়? বসে অবস্থায়। এই জন্য যারা দায়িত্ব পালন করছেন, কেবলমাত্র তারাই দাঁড়িয়ে থাকবেন, অন্যরা কেউ দাঁড়িয়ে নয়, বসে আলোচনা শুনবেন। লম্বা অনেক বেশি আলোচনা করে আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটাবেন, যেহেতু রাত ভারী। একটা ঘন্টা কথা বলবো, একটু ধৈর্য ধরে শুনবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে আজকের এইরকম একটি দিনই বৈঠকের জন্য বাছাই করে নিয়ে এসেছেন, তাই তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অতঃপর আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, যিনি পরিবেশ অনুকূলে করে দিয়েছেন। অনুকূলে করে দিয়েছেন না? একটু বৃষ্টি কোন ঝামেলার কারণে বন্ধ হতে পারত, যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু অনুকূলে করে দিয়েছেন, তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ এমন একটি দোয়া, এমন একটি প্রশংসামূলক বাক্য, যে আলহামদুলিল্লাহ বললে
মিজানের পাল্লা, বিচারের মাঠে যে মিজানের পাল্লা দিয়ে মাপা হবে মানুষের পাপ নেকি, তো আলহামদুলিল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেয়। ওই একই হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যদি তাসবিহ পাঠ করে, বলেন তো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, যদি এই তাসবিহ পাঠ করে তাহলে আসমান এবং জমিনে যে ফাঁকা জায়গা আছে পুরো ফাঁকা জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, 223 নম্বর হাদিস সহিহ মুসলিমের। এই জন্য ছোট ছোট তাসবিহগুলো আমরা মুখে উচ্চারণ করি। ভালো কিছু, সন্তুষ্টজনক কিছু দেখলেই আলহামদুলিল্লাহ, আশ্চর্যকর কিছু দেখলেই সুবহানাল্লাহ, আশ্চর্য এবং খুশি দুটোই হয়েছে তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বড় কঠিন কিছু কি, একেবারে ছোট ছোট শব্দ আমরা উচ্চারণ করব। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য চারটি, সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা হলো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় বাক্য। 5 সেকেন্ড, 5-7 সেকেন্ডের বিষয়। এই তাসবিহগুলো মুখে উচ্চারণ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো চলুন, আর আমি ভূমিকায় সময় নেব না, আপনাদের কাছে কয়েকটি আয়াত তেলাওয়াত করে অনুবাদ করি, তাহলে একটু বোঝা যাবে জাহেলিয়াত আর ইসলামের মধ্যে দ্বন্দ্বটা কোথা থেকে শুরু। তারপরে বিশ্লেষণমূলক বুঝার জন্য প্রেক্ষাপটের সাথে কিছু কথা বলবো। ইসলাম আর জাহেলিয়াতের দ্বন্দ্ব শুরু কোথা থেকে দেখেন, লম্বা ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তো বেশি নয়, মূল কথাটা আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আপন হাতে নিপুণ করে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের নির্দেশ দিলেন সিজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা তোমরা সিজদা দাও কাকে? আদম আলাইহিস সালামকে। ফাসাজাদু, তারা সিজদা দিলেন। কারা? ফেরেশতারা। ইল্লা ইবলিসা, তবে ইবলিস ব্যতীত। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন সিজদা করো, ফেরেশতারা সিজদা করলেন, কিন্তু বাদ থাকলো কে? ইবলিস। ইবলিস ফেরেশতাদেরই একজন ছিল, ফেরেশতাদের মধ্যে একজন ইবলিস, যে সিজদা করলো না। ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, অহংকার করলো, উদ্ধত্ত প্রকাশ করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। কিসের কারণে বলুন তো? সিজদা না দেওয়ার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ইবলিস তো একটা সিজদা করেনি। কয়টা? একটা। যে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে। আর আপনি 5 ওয়াক্ত সালাতে কতগুলো সিজদা বাদ দিয়ে জীবন যাপন করছি, মুসলিম সাইনবোর্ড লাগিয়ে দিয়ে, কি হবে? একাধিক হাদিস প্রমাণ করে যে সালাত পড়লো না সে কুফরি করলো। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। অনেক ব্যাখ্যা অনেক দিকে নিয়ে গেছেন, এত সহজ হাদিসের কোন দিকে ব্যাখ্যা নিয়ে যাবেন? আল্লাহ রহম করুন আমাদের উপরে, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। একটু মাথায় রাখবেন বিষয়টা। একটা সিজদা না করার কারণে কাফের হয়ে গেছে, আর আপনি কতগুলো সিজদাকে অ্যাভয়েড করে দিব্যি সমাজে চলাফেরা করছি, অথচ দাবি করছে আপনি আমি মুসলিম।
আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এবার আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। অকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, তোমরা যেখান থেকে ইচ্ছা খাও, পান করো, থাকো। জান্নাতে ইচ্ছা মতো চলাফেরা করো, ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেটা কি করো, খাও। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তবে শুধু একটা এই গাছটার নিকটে যাবে, পুরো জান্নাত স্বাধীনভাবে চলো, খাও, কিন্তু শুধু খাওয়ার থেকে বাদ থাকবে, ওই গাছের নিচে যাবে না এবং ওই গাছের ফল খাবে না। এই একটা গাছ থেকে বিরত থাকো। এখানে মাঝখানে বলে রাখি, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, মানুষের আত্মা মন্দ কাজের দিকে ঝোঁক প্রবণ, মানে ঝুঁকে থাকে। মানুষের আত্মা সবসময় কোন দিকে ঝুঁকে? খারাপের দিকে। মানে দুইটা জিনিস যদি থাকে তো মানুষ ভালো না খারাপটার দিকে এগিয়ে যায়, সর্বদাই খারাপটার দিকে এগিয়ে যায়। বাস্তবতায় দেখুন, আপনি একটা ছোট্ট আগুন জ্বালান, একটা বাতি জ্বালান, আর এমনি একটা অন্য জিনিস পাশে রাখেন, ছোট একটা দুধের বাচ্চা হামাগুড়ি দেয়, বাচ্চাকে রেখে দেন, ছেড়ে দেন, দেখবেন বাচ্চা হামাগুড়ি দিয়ে আগুনটা ধরতে যাচ্ছে। এটা সহজাত প্রবৃত্তি, মানুষের একটা সহজাত প্রবৃত্তি, এটা খারাপের দিকে মানুষকে টানে। পুরো জান্নাত আল্লাহ স্বাধীন করে দিলেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে শুধু একটা নিষেধ করলেন যে একটা গাছের নিচে যাবে। এরপরে দেখুন, ফাতাকুনা মিনাদ যালিমিন, আল্লাহ বললেন যদি এই গাছের নিচে যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হবে। ফাদাল্লাহুমাশ শায়তানু আনহা, শয়তান তাদের পদস্খলন ঘটালো, তাদেরকে পথচ্যুত, লাইনচ্যুত করলো, মানে ওই গাছের কাছে নিয়ে ছাড়লো। ফাখরাজাহুমা বিমা কানা ফী, ফলে সেখান থেকে বের করে দিলেন। সেখান থেকে কি করলো? বের করে দিল। সেখান থেকে বের করে দিল, জান্নাত থেকে বের করে দিল। ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, আল্লাহ তাদেরকে বললেন তোমরা নিচে নেমে যাও, চলে যাও, জান্নাত থেকে বের হয়ে নিচে অবতরণ করো, জমিনে চলে যাও, এবং জমিনে তোমরা বা'দুকুম লিবা'দিন আদুউন, পরস্পরের শত্রু হিসেবে জীবন যাপন করো। শুরু হলো ইসলাম এবং জাহেলিয়াতের কি দ্বন্দ্ব, যে শয়তান আর তোমরা কি থাকবে পরস্পর শত্রু, একজন আরেকজনের শত্রু হিসাবে দুইজনই জমিনে থাকবে, পৃথিবীতে দুইজনই থাকবে, মানুষ থাকবে, শয়তানও থাকবে, তবে পরস্পরের সম্পর্ক হবে আদুউন, কি শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, এই জমিনে কিছু সময়ের জন্য জীবন যাপন করবে, ভোগ বিলাস করবে, কিছু সময় জমিনে তোমাদেরকে ছেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারা থেকে আপনাদের কাছে সূরা বাকারা 34 নম্বর থেকে কয়েকটি আয়াত আপনাদের অনুবাদ করলাম। আর কয়েকটি আয়াত বলে আমি আপনাদের সাথে কিছু বিশ্লেষণ করি। দেখেন বাস্তবে, দেখুন সূরা সাদ 75 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, যাকে আমি দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে কে নিষেধ করলো তোকে? হে ইবলিস মা মানাকা, তোকে কে বাধা দিল? আন তাসজুদা, সিজদা করতে, লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে দুই হাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ কয়টা হাত আছে? আল্লাহ দুইটা। আমরা অনেকে মনে করি আল্লাহর আকার, মনে করি না? মনে করি কি আল্লাহর আকার? এই আল্লাহর আকার যদি না থাকবে তাহলে দুইটা হাত কোত্থেকে আসে? বুঝাতে পারলাম কিনা জানি না। এরকম আকীদা তো আছে নাকি আপনাদের? থাকতে চেঞ্জ করবেন, বিশ্বাস
ঠিক করেন, কারণ আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আছে। আল্লাহ বলছেন লেমা ফালাক্তু বিয়াদাইয়া, আমি দুই হাত দিয়ে সৃষ্টি করলাম আদমকে, আর তোকে সিজদা করতে কে নিষেধ করলো? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুই কি উদ্ধত্ত প্রকাশ করবি না অহংকার করবি? আল্লাহ কাকে বলছেন? ইবলিসকে। কে নিষেধ করবো সিজদা করতে? তুই কি উদ্ধত্ত আচরণ করলি না এটা তোর অহংকার, নিজেকে শ্রেষ্ঠত্ব মনে করলি যে আমি তার চেয়ে শ্রেষ্ঠ? আল্লাহর এই কথার পাল্টা জবাব দিল শয়তান। শয়তান বলল আনা খায়রুম মিনহু, আমি তো তার চেয়ে উত্তম, তার চেয়ে আদম আলাইহিস সালামের চেয়ে। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। মাটি আর আগুন, আমার তো মর্যাদা তার চেয়ে বেশি। তখন আল্লাহ বললেন ফাখরুজ মিনহা, বের হও এখান থেকে। কোত্থেকে? জান্নাত থেকে। বের হয়ে যাও এই জান্নাত থেকে। ফাইন্নাকা রাজিম, নিশ্চয় তুই অভিশপ্ত, বিতাড়িত, বের হয়ে যায়। ওয়াইন্না আলাইকা লাইতানি ইলা ইয়াউমিদ্দিন ক্বালা রাব্বি ফানজুরনি ইলা ইয়াউমি ইউবাসুন। অনেক আলোচনা পর্যায়ক্রমে এসেছে। তখন শয়তান আল্লাহর কাছে চাইল যে আল্লাহ তুমি তো বের করে দিলে, ঠিক আছে আমাকে একটু সময় দাও, আমি যেন জীবন যাপন করতে পারি, বেঁচে থাকি একেবারে কিয়ামত পর্যন্ত, এই হায়াতটুকু আমাকে। কি চাইল? কিয়ামত পর্যন্ত হায়াত, যে শেষ দিন পর্যন্ত আমি যেন বেঁচে থাকি। আল্লাহ তাকে শেষ দিন পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিলেন যে ঠিক আছে তো হায়াত বাড়িয়ে দিলাম, একদম শেষ দিন পর্যন্ত তুই বেঁচে থাকবি। যখন আল্লাহ হায়াত বাড়িয়ে দিলেন তখন এবার শয়তান বলছে কর হবে ইজ্জত, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লাউযবিয়ান্নাহুম আজমাইন, আমি মানুষগুলোকে পথভ্রষ্ট করে জাহান্নামী করে ছাড়ব। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে দেবে কে? ইবলিস। একেবারে হাতের হাত বলছে যে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে, তোমার সম্মানের কসম করে বলছি, লাউযবিয়ান্নাহুম আজমাইন, এই লোকগুলোকে আমি ভুল পথে নিয়ে ছাড়বো, জাহান্নাম বানিয়ে ছাড়বো। এদের জন্য আমি বিতাড়িত হলাম জান্নাত থেকে, এদের জন্য আমি জাহান্নামী হলাম, তো ঠিক আছে এদেরকে আমি দেখে নেবে কি করে জান্নাত, এদেরকে জাহান্নামী বানিয়ে ছাড়বো। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আমি শুধু পারবো না মুখলিস বান্দাদেরকে, সালেহ বান্দাদেরকে। এই যে শুরু হলো ইসলাম আর জাহেলিয়াতের দ্বন্দ্ব, সেই যুগ থেকে আজও চলছে না? চলছে না? শুধু পারবে না কাদেরকে? সালেহ বান্দাদের, মুখলিস বান্দাদের, যারা কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক নিজ জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক পরিচালনা করার সর্বাত্মক চেষ্টা করে। এই লোকগুলোকে বাদ দিয়ে আমি সবকে জাহান্নামের খড়ি বানিয়েছি। ইবলিস এই চ্যালেঞ্জ দিয়ে মাঠে নেমেছে, কাজ করছে, এখনো চলমান তার প্রক্রিয়া। আপনার আমার মাথায় ওই ইবলিসের ভূত চেপে আছে নেই? কি কিছু সত্য কথা বলে রাগ করবেন? সত্য কথা বলে রাগ করবেন কি? রাগ করবেন না তো? তো চলেন ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব আপনার সাথে একটু আলোচনা নিয়ে আসি। জাহেলিয়াতের লিডার, জাহেলিয়াতের গুরু ইবলিস শয়তান সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য, মানুষকে জাহান্নামের খড়ি বানানোর জন্য প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় তার চেলা চামচা দিয়ে, তার সাঙ্গপাঙ্গ দিয়ে গোটা পৃথিবী চষে বেড়াচ্ছে যে কি করে মানুষকে ভুল পথে নিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। দেখুন, একজন মানুষকে যদি বলা হয় যে সালাত পড়ো না, হজ করো না, যাকাত দিও না,
মানুষ শুনবে? বলেন, মানুষ শুনবে? মানুষ যদি এলাকায় এসে এই যে চৌরাহা ইশাআতুল কিতাব ওয়াস সুন্নাহ মাদ্রাসা, যার আর এই মাহফিলের বয়স হলো 79তম, তাহলে মাদ্রাসার বয়সটা আরো বেশি হচ্ছে মনে হয়, তাই না? কারণ 2-1 বছর বাদ দেয় মাহফিল, করোনার সময় বাদ যেতে পারে। করোনার সময় শুরুর দিকে বিভিন্ন কারণে বাদ যায় না, তাহলে এর বয়স 79 বেশি। তো এই এলাকায় এত বড় একটা মাদ্রাসা, এত স্থায়ী একটা মাদ্রাসা থাকা অবস্থায় এখানে এসে শয়তান যদি বলে সালাত করো না, যাকাত দিও না, হজ করো না, সিয়াম পালন করো না, ওকে পিটাবেন না? ছেড়ে দেবেন? দেখেন ওর চিন্তা, দেখেন কোন দিকে। ইবাদত কবুলের মৌলিক শর্ত রয়েছে, একটা হলো ইখলাস ফিল ইবাদা। ইবাদতটা হবে কেবলমাত্র আল্লাহর জন্য, কোন ব্যক্তির জন্য নয়, কোন ব্যক্তিকে খুশি করার জন্য নয়, কোন বস্তুর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। যদি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য, যদি কোনো বস্তুর জন্য, যদি মানুষকে দেখানোর জন্য, যদি সুনাম অর্জনের জন্য রিয়া হিসাবে যদি ইবাদত করে, তাহলে ইবাদতটা কি হবে? ইবাদতটা শিরক হবে। কি হবে? শুধু নষ্ট না, ইবাদতটা হবে কি? শিরক হবে। মুসনাদ আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আসিরকাস সারায়, তোমরা গোপন শিরক থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমা শিরকুস সারায়, গোপন শিরক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুর রাজুল, একজন লোক দাঁড়াবে, ফায়ুযাইয়ুনু, ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি, একজন লোক দাঁড়াবে, অতঃপর সালাত আদায় করবে, ফায়ুযাইয়িনু সালাতাহু, তার সালাতে সে একাগ্রতা, বিনয়, নম্রতা, খুশু সর্বাত্মক চেষ্টা করবে। জাহাদান, জেহাদ শব্দ থেকে জাহাদ, জেহাদ মানে কি? সর্বাত্মক চেষ্টা করা দিন প্রচারের জন্য। তো সালাতটা সর্বাত্মক চেষ্টা দিয়ে সুন্দর করবে। কেন? লেবাই আলামিন নাজারিন নাস, মানুষ তাকে সালাত আদায় করতে দেখছে, নামাজ পড়তে দেখছে, মানুষ তাকে খেয়াল করছে যে লোকটা সালাত আদায় করছে, আর ও জানছে যে আমার দিকে সবাই তাকাচ্ছে যে আমি সালাত আদায় করছি। এই জন্য সে সালাতে খুব মনোযোগ দিয়ে ধীরে সুস্থে একেবারে গভীর মনোযোগের সাথে করছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা সিরকুস সারায়, এটা হলো গোপন শিরক। এটা কি? গোপন শিরক। হাদিস হাসান পর্যায়ে, শেখ আলবানী বলছেন হাদিস গ্রহণীয়, হাসান, গ্রহণ করা যায় না। তাহলে সাহারা কোথায়? শয়তান আপনাকে উল্টো দিকে নিয়ে গেছে। ঠিক আছে বাবা, তুমি সালাত পড়ো, তবে একটু মানুষকে দেখানোর জন্য পড়ো, মানুষ দেখুক তুমি সালাত আদায় করেছো। তুমি তাহাজ্জুদ পড়ো, সকালে চায়ের স্টলে মনে মনে গল্প করো, আজকে তাহাজ্জুদ করতে উঠে এরকম দেখলাম, মানে আমি যে তাহাজ্জুদ করি এটা মানুষকে আমি জানাবো। তুমি দান সাদাকা করো, আর বড় করে ঘোষণা দাও যে আমি এত টাকা দান করেছি। আপনি যে অমুককে বলবেন, তমুককে বলবেন যে বছর আমি সবচেয়ে বড় দান করেছি। উদ্দেশ্য যদি এটা থাকে, তাহলে ইবাদতটা কবুল হবে না। কবুল হবে না, মানে এখানে ইখলাস নেই। মুখলেস বান্দাদেরকে শয়তান পারবে না। আপনি মুখলেস নন, বুঝাতে পারলাম কি? জাহেলিয়াতের দ্বন্দ্ব দেখেন, সেই দিন থেকে আপনাকে মুখলেস থেকে বের করবে কি হবে? আপনি ইবাদত করলেন কিন্তু ইবাদতটা খালেস হলো না, আপনি ক্যান্সেল, বাতিল হয়ে গেলেন, শিরকের পর্যায়ে চলে গেলেন। শয়তান এই কাজটাই বসে বসে করাচ্ছে। এগুলো নেই। একটা মাহফিলের অভিজ্ঞতা আপনাকে বলি। 500 টাকা দান করেছেন এক ভাই, 500 টাকা দান করে ঘোষণা দিতে বলেছেন, ঘোষণা দিতে বলেছেন। লাকিলি যে কোন কারণে স্লিপটা পড়ে গেছে, ঘোষণা হয়নি। মাহফিল শেষ, গন্ডগোল শুরু করে দিল যে 20 টাকা দান করেছে, কার নামে ঘোষণা হয়, আর আমার 500 টাকা দানের ঘোষণা কেন হয়? তর্ক করতে করতে এক পর্যায়ে আমার টাকা ঘুরিয়ে দিই, খেলা সামলান। আমি বাস্তব কথা বলছি, তর্ক বিতর্ক করতে আমার টাকা ঘুরিয়ে দেবো, যদি বলে 20 টাকা দানের ঘোষণা হয়, আমার 500 টাকার ঘোষণা হয়।
উদ্দেশ্য কি? ভাই, আপনি পকেট থেকে 500 টাকা বের করবেন এটা নয়, আপনি যখন অন্তরে নিয়োগ করেছেন যে আমি 5 টাকা নেব, তখনই আল্লাহ জেনে গেছেন। ঘোষণা দিয়ে পকেট থেকে বের করলে আল্লাহ দাম মেনে এটা নয়, আপনি যখন কেবল নিয়োগ করেছেন যে আমি এখানে 5 টাকা দিব, সাথে সাথে বিষয়টা আল্লাহ জানেন। তো যিনি জানার তিনি জেনে গেছেন। তাহলে এখন ঘোষণা, হ্যাঁ ঘোষণা দেওয়া যাবে না কথা নয়, ঘোষণা দেওয়া যাবে, নাম ঘোষণা করা যাবে, অমুক এত দিয়েছে, অমুক এত দিয়েছে, ঘোষণা যাবে, সমস্যা নেই, কিন্তু যেন রিয়া মনের মধ্যে না আসে। নিজের মধ্যে যদি রিয়া আসে তাহলে গেলেন, আর মুখলেস আপনি নেই, আপনি জাহিলিয়াতের দ্বন্দ্বের কাছে পরাজয় বরণ করলেন। দেখুন, ইবাদতের দ্বিতীয় পদ্ধতি, কবুলের দ্বিতীয় শর্ত মুতাবিআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের তরিকা পদ্ধতি অনুযায়ী ইবাদতটা হতে হবে। ইবাদতটা হবে কার পদ্ধতিতে? রাসূলের। কার তরিকায়? রাসূলের তরিকায় যদি ইবাদতটা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে, ঠিক আছে, কিন্তু রাসূলের তরিকায়, তাহলে আপনি মুখলেস বান্দা, আপনার ইবাদত কবুলযোগ্য ইনশাআল্লাহ। শয়তান এই জায়গায় হাত দিয়েছে যে ইবাদতটা কি করে রাসূলের তরিকা থেকে অন্য তরিকায় নিয়ে যাওয়া যায়। অন্য তরিকায় নিয়ে গেলে আর রাসূলের তরিকা থাকে না, আর রাসূলের তরিকা থাকে না। বুঝাতে পারলাম কি? বুঝাতে পারলাম? সম্মানিত উপস্থিতি, হাত তুলে মোনাজাত করলেন একাকী, হাত তুলে একাকী মোনাজাত করলেন। মোনাজাত করার পরে সুন্দর করে মুখে মাসাহ করলেন। কি করলেন? মুখে মাসাহ করলেন। রাসূলের তরিকা আর নেই, বাতিল হয়ে গেছে রাসূলের তরিকা। সম্মিলিত দিকে আমি বলিনি, আমি কি বলেছি? একাকী হাত তুলে মোনাজাত করলেন। কোনতে নাজেলা বা কোনতে রাকিবা বিতিরের কোনতে হাত তুলে আমিন আমিন করলেন ইমামের সাথে, জায়েজ বিতিরে হাত তোলা, কিন্তু শেষে হাত মাসাহ করলেন। তাহলে রাসূলের তরিকা আর নেই। কি হয়েছে? রাসূলের তরিকা বাতিল হয়ে গেছে। কেন? আবু দাউদের মধ্যে হাদিস দেখেন 209 নম্বর পৃষ্ঠা। আজকের কথা বলছিলাম, প্রায় 1200 বছর আগে, 1100-1200 বছর আগে ইমাম আবু দাউদ মুখে হাত মাসাহ করা, হাত মাসাহ করা হাদিস নিয়ে এসে বলছেন যে মাসাহ করার যতগুলো হাদিস রয়েছে একটিও সহিহ নয়। এটা আজকের কথা না, 1200 বছর আগে বলেছেন। আমার উপর রাগ করে কি করবে আপনারা? ফেতনা আমি ছড়াচ্ছি যদি বলেন তো ভুল হবে, আমার কথা নয়। 1200 বছর আগে মুহাদ্দিস বলেছেন, তার কথাটা আমি নকল করছি। সম্মানিত উপস্থিতি, তাহলে মুখে মাসাহ করে দিলেন মানে কি রাসূলের তরিকা আপনি আর নেই, ওই ইবাদতটা রাসূলের তরিকাতে হয়নি। শয়তান এই কাজটা করাচ্ছে। হাতের আঙ্গুলে তাসবিহ করে না করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হাতের আঙ্গুলে বলেন সুন্নাহ। আপনি প্রত্যেকটা তাসবিহর বিনিময়ে নাকি পাবেন। বিচারের মাঠে আপনার এই আঙ্গুলগুলো, গিরাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবেন যে প্রত্যেকটা গিরাতে আঙ্গুলে আঙ্গুলে আল্লাহ তাসবিহ পাঠ করেছেন, আল্লাহর বরকত প্রকাশ করেছেন, আপনার পক্ষে সুপারিশ করবে। কিন্তু আপনি হাতের আঙ্গুল বাদ দিয়ে কি নিলেন? তাসবিহ দানা। কি নিলেন? তাসবিহ দানা। তাসবিহ দানা দিয়ে 1000 বার আপনি তাসবিহ গণনা করেন। সুন্নাত নয়, বরং কি বিদআত। রাসূলের তরিকা থেকে বেরিয়ে গেছেন, শয়তান এই কাজগুলো করেছে। চটকদার চোখ ধানানো সব তাসবিহ দানা দিয়ে বাজার ছেড়ে দিয়েছে। হজ করতে যাওয়ার তাসবিহ দানা কিনে 2018 সাল হজ করতে যখন গেলাম, সেটা আমার জীবনের প্রথম হজ ছিল। তা আমাদের এক ভাই, উনি 200টা তাসবিহ দানা কিনেছে। কয়টা? 200। ওকে বললাম যে কি হবে, এত তাসবিহ দানা কি হবে? বুঝছে না, মক্কা এসেছি, অনেকে অনেক কিছু হাতিয়ে চাইবে, দেখা সাক্ষাৎ করবে, তো কাকে কি দিব? একটা নেকির কাজ দেই, একটা করে তাসবিহ দানা দেবো, তাসবিহ বলবে আর আমার নেকি হবে। এবং সর্বনাশ তুমি করেছ কি? নরসিংহের ভাই, নারায়ণগঞ্জের ভাই, তুমি করেছো কি? তোমার একটা করে তাসবিহ গুনবে আর নেকি হবে আমার নামে না, একটা করে তাসবিহ দানা পড়বে আর তোমার আমার নামে গুনাহ লিখবে। এটা সুন্নাত নয়, বরং এটা কি বিদআত।
আমরা সুফাসলাম সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কোন একজন সাহাবী তাসবিহ আনা দিয়ে তাসবিহ বলেছেন তার কোনো প্রমাণ নেই। আপনি বলছেন আমি বুড়া হয়ে গেছি, আমি মুরব্বী হয়ে গেছি, আমার মেমোরি লস, আমার স্মৃতিশক্তি এখন নষ্ট হয়ে গেছে, আমি মনে রাখতে পারি না। সাহাবীরা মুরব্বী হননি, সাহাবীরা বুড়া হয়ে যাননি, সাহাবীদের স্মৃতিশক্তি কমে যাননি, কই তারা তো তাসবিহ আনা দেননি। আপনি মুরব্বী হওয়ার কারণে, আপনার স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণে আপনি যদি একদিনও হাতের আঙুলে তাসবিহ গুনতে গিয়ে সঠিকভাবে গুনতে না পারেন, 34 বার 35 বার 36 বার 33 বার 32 বার হলো, একদিনও ঠিক হয়ে গণেনি, কিন্তু হাতের আঙুলে বলছেন, তবু আপনি পূর্ণ নেকি পাবেন। কি পূর্ণ নেকি পাবেন? কি পূর্ণ নেকি পাবেন? কিন্তু আপনি যদি বিকল্প পথ অবলম্বন করেন, তাসবিহ আনালেন, নেকি পাবেন না, আপনার গুনাহ হবে। কারণ এটা কি বিদআত। আজকে হাদিস পড়াছিলাম ছাত্রদেরকে মিশকাতুল মাসাবি থেকে, আপনার কিতাবুস জানায়েজ জানাজার আলোচনা একটা অধ্যায়ে বেশ কয়েকটি হাদিস গ্রহণীয় সানাদে বর্ণিত হয়েছে। যখন একজন বান্দা অসুস্থ হয়ে যায়, একজন সালেহ বান্দা অসুস্থ রয়েছে, মনে করেন তাহাজ্জুদের সালাত পড়ে নিয়মিত, লোকটা কি হয়ে আছে, এখন বিছানায় পড়ে আছে, নিয়মিত তাসবিহ গণনা করে লোকটা বিছানায় পড়ে রয়েছে, নিয়মিত সালাতে ইশরাক বা চাষতের সালাত আদায় করে লোকটা বিছানায় পড়ে রয়েছে, নিয়মিত সন্ধ্যায় সকালে জিকির গুলো করে লোকটা বিছানায় পড়ে রয়েছে। লোকটা যখন বিছানায় পড়ে রয়েছে, একজন সালেহ মুখলেস বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, যে ফেরেশতারা কি করে, লিখে, যে ফেরেশতারা ডান কাঁধে বাম কাঁধে আমল কাঁধে লিখে, তাদেরকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, আমার বান্দা সালেহ বান্দা, আমার বান্দা হকের উপরে ছিল, অসুস্থতা দিয়ে আমি বিছানায় ফেলে দিয়েছি, দেখো তো তার সুস্থ অবস্থার আমল কি ছিল, সকালবেলা ফজরের পরে কি আমল করতো, দেখো তো এই আমল করতো, তো এখন তার আমল ওটা লিখে। তাহাজ্জুদের সময় আল্লাহ বলেন যে দেখো তো আমার বান্দা এই সময় কি করতো, তো আল্লাহ তোমার বান্দা তাহাজ্জুদ করতো, আমি তোকে বিছানায় ফেলে রেখেছি অসুস্থতা দিয়ে, তোর আমল নামে তাহাজ্জুদের নেকিটা লিখে দেয়। আমার বান্দা এই সময় কি করতো, তো তাসবিহ পাঠ করতো বা ইবাদত করতো, আমল করতো, আল্লাহ বলেন ফেরেশতাকে ঠিক আছে, আমার বান্দার আমল নামে ওটা লিখে দেয়। আমল না করে আপনি লিখে পাচ্ছেন, বুঝাতে পারলেন কেন? আমি আপনি আমল না করে আল্লাহ আপনাকে বিপদে ফেলে রেখেছেন, অসুস্থতাতে বিছানায় ফেলে রেখেছেন, আপনি ওই আমল না করে সুস্থতার আমল পুরোপুরি নেকি পেয়ে যাচ্ছেন। বেশ কয়েকটি হাদিস এই মর্মে বর্ণিত হয়েছে গ্রহণীয় সমাজে। আর আপনি তো তাসবিহ হাতের আঙুলে গুনছেন, আমল না করে পাচ্ছেন, আপনার বার্ধক্যের কারণে স্মৃতিশক্তি কমে গেছে, তারপরে গুনতে গিয়ে ভুল হচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ পুরোপুরি নেকি দিবেন, পুরোপুরি নেকি দিবেন। তবে শয়তান, জাহেলিয়াতের দ্বন্দ্ব, শয়তান মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ঠিক আছে, সমস্যা কি, তাসবিহ আনা না, তাসবিহ আনা দিয়ে সালাত পড়ো, মসজিদ থেকে বের হয়ে যাও, আর সুবহানাল্লাহ বলো, আর একটা করে দানা ফেলো, আবার সুবহানাল্লাহ বলে একটা করে দানা ফেলো, রাস্তা দিয়ে হাঁটো আর তাসবিহ আনা বলতে থাকো, মানুষ তোমাকে দেখো যে তুমি কত বড় করে হেঁটা, রাস্তাঘাটে চলো আর তাসবিহ গুলো। রিয়া তৈরি করে দিচ্ছে আপনার আমার ভিতরে। এই মাস্টার প্ল্যানের ডাইরেক্টর, পরিচালক কে? ইবলিস। ওই যে জাহেলিয়াতের দ্বন্দ্ব, যে তোমার বান্দাদেরকে আমি জাহান্নামের খড়ি বানিয়েই ছিল, ওই মিশন নিয়ে সে কাজ চালিয়ে যাচ্ছে। আপনি আমি বুঝি। দেখুন, ইবাদত কবুলের মৌলিক আরেকটি দিক, ইবাদত করতে হবে হালাল রুজি খেয়ে। কি হালাল রুজি খেয়ে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। আল্লাহ পবিত্র সত্তা, তিনি পবিত্র জিনিস কবুল করেন, অপবিত্র জিনিস কবুল করেন না। ওয়া আল্লাহু আমারা মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন, নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন,
একই নির্দেশ মুমিনদেরকে দেন। উম্মা যাকারা রাজুল ইউতিলিস সাফার আতাওয়া একবার আমুদ্দা ইলা সামা, একটা লোকের উদাহরণ দিলেন যার চুলগুলো এলোমেলো, পোশাক ধুলিবালি যুক্ত, আমুদ্দা ইলা সামা, লোকটা আসমানের দিকে হাত তুলে বলছে, হে রব্বি, হে আমার প্রভু, হে রব্বি, হে আমার প্রভু, হে রব্বি, হে রব্বি করে আল্লাহকে ডাকছে। ওয়া মাতামু হারাম, অথচ যে খাবারটা খেয়েছে ওই খাবারটা ছিল হারাম। অমালবাসু হারাম, যে পোশাক করেছে এই পোশাকটাও হারাম। অমাশরাবু হারাম, যে পানি পান করেছে এই পানীয়টাও ছিল হারাম। ওয়াগুদ্দিয়া বিল হারাম, তার দেহের যে রক্ত মাংস তৈরি হয়েছে এটাও ছিল হারাম খাদ্য দিয়ে। ফান্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? কারণ আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল। পোশাক হারাম, পানি হারাম, খাদ্য হারাম, দেহের প্রত্যেকটা কোনা, রক্ত, হাড্ডি, গোশত সব বেড়েছে হারাম খাদ্য দিয়ে। এখন ইয়া রব্বি, ইয়া রব্বি বলছে, কিভাবে কবুল হবে? কারণ আল্লাহ হারাম কবুল করেন। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস, সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদ, জমিনে যা উৎপাদিত হয় এই হালাল জমিনে উৎপাদিত খাবার খাও, তবে শর্ত হলো হালালান তাইয়্যিবা, খাবারটা হালাল হতে হবে, খাবারটা তাইয়্যিব, পবিত্র হতে হবে। হালাল এবং পবিত্র, বৈধ এবং দেহের জন্য উপকারী এই খাবার খাও। কে বললেন? আল্লাহ বললেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদত কবুলের একটা শর্ত কি? খাবার হতে হবে হালাল, পোশাক হতে হবে হালাল, পানি পান করতে হবে হালাল, শরীরটা বড় করতে হবে কি খেয়ে? হালাল খেয়ে। হালাল। শয়তান এই জায়গাতে হাত দিয়েছে। তো ঠিক আছে, তোমাদেরকে ইবাদত করতে নিষেধ করিনি, যারা নামাজ পড়তে চাও করো, হজ করতে চাও করো, সিয়াম পালন করতে চাও, রোজা রাখতে চাও রাখো, যা দান সাদকা করতে চাও করো, তবে হালাল হারাম বাঁচার দরকার নেই, সব এক করে দাও। কি এক করে দাও? হারাম আমরা খাই না, খাই না? হারাম আছে না? না আছে না আমাদের মধ্যে? আমরা যারা এখানে এসেছি তাদের মধ্যে মনে হারাম নেই না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 8টি জায়গায় সুদকে নাকচ করেছেন। কয় জায়গায়? 8 জায়গায় সুদকে নাকচ করেছেন। সবচেয়ে প্রসিদ্ধ আয়াত সূরা বাকারা 275 নম্বর আয়াত, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। পৃথিবীর সব আলেম যদি একমত হয়ে যায় যে এখন থেকে সুদ হালাল, তবুও সুদ হারাম। সুদ হালাল হতে হলে আবার কোরআনের আয়াত নাযিল হতে হবে। কোরআনের আয়াত নাযিল হবে না। সুদ হালাল করতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কবর থেকে উঠে এসে হাদিস বলতে হবে, যার মাধ্যমে আগেরগুলোকে মানসুখ রহিত হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনর্জীবন লাভ করবেন না পৃথিবীতে। বুঝাতে পারলাম? তাহলে সুদ হারাম, হারাম হারামই থাকবে। বুঝাতে পারলাম? সুদ মনে আমরা মুসলিমরা খাই না, শুধু অমুসলিমরা খাই নাকি? মুসলিমদের সুদ খাওয়ার পরে অমুসলিমরা চান্স পায় না, লাইন পায় না। বাস্তবতাটা নাই? একেবারে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সুদে একাকার। কে মুসলিম আর কে অমুসলিম? দিরহাম রিবা ইয়াকুলহু রাজুলুন ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিন্নাহ। এক দিরহাম সুদ যদি কেউ জেনে শুনে খায়, এক দিরহাম, 1 টাকা সুদ যদি কেউ জেনে শুনে খায়, 36 বার ব্যভিচার করলে, 36টা মেয়েকে ধর্ষণ করলে যে পাপ হবে, ওই 1 দিরহাম 1 টাকা সুদের পর তার চেয়ে বড় হবে। মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস, 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহ 1033 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 2825 নম্বর হাদিস। সুদকে পাপ মনে করে না। আর রাসাউনাহু ওয়া নাইসাহু আয়ান কাহার রাজুল উম্মাহু, কেউ যদি সুদ খায়, সুদের 70 প্রকারের পাপ হয়, সবচেয়ে ছোট পাপটা হলো মায়ের সাথে জেনে লিপ্ত হবে, বিচার করার মতো পাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। যদিও এই হাদিসের সালাদ দিয়ে কিন্তু কান রয়েছে, তবে আরো একাধিক হাদিসের সাপোর্ট রয়েছে। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে আপনাকে বোঝায় সুদ কি জিনিস? আপনাকে আমাকে সুদখোর বানিয়েছে। কি বলেন? শয়তান কি করেছে?
সুদখোর বানিয়েছে। সুদ খাও, সালাত পড়ো, সুদ খাও, রোজা রাখো, সুদ খাও, হজ করো, যেন কবুল না হয়। টার্গেট, কার টার্গেট নিয়ে সে আগাচ্ছে, ওর টার্গেট থেকে পিছনে নেই। হারাম এর ভিতরে ঢুকে আছে না? অনেক ঘুষ হারাম, বহু মানুষকে ঘুষখোর বানিয়েছে। সরকারের বেতন দিয়ে সরকার চাকরি দিয়ে রেখেছে, ঘুষ ছাড়া টেবিলে ফাইল নড়ে না। বহু অফিস আদালত আছে না, স্যান্ডেলের তলা, নতুন স্যান্ডেল কিনে ঘোরা শুরু করবেন অফিসে, স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যাবে, কিন্তু আপনার কাজ উদ্ধার হবে না। পকেট থেকে একটু ফুলুস ছাড়েন, দেখেন হাতের হাত কাজ হয়ে যাবে, হাতের হাত কাজ হয়ে যাবে। আপনি দাঁড়িয়ে থাকতে থাকতে কাজ করে দিয়ে দিবেন। আচ্ছা না, পয়সা দেখো তো তামসা দেখো, শুধু টাকা ছিটার আর খেলা দেখেন, এটা তো নতুন করে বোঝানো লাগবে না। অথচ আপনি কি মুসলিম, আপনি পাক্কা মুসলিম দাবিদার, অথচ হারামকে হারাম মনে করবেন। দেখুন, একদিকে সুদখোর, আর একদিকে ঘুষখোর, আরেকটা বলবো না, রেখে দিব না, আর একদিকে গাঁজাখোর, মদখোর। গাঁজাখোর মদখোর আছে না, কি মদ গাঁজা হারাম, বলেন হারাম। নিশ্চয় তোমাদের জন্য মদ, তোমাদের জন্য জুয়া, তোমাদের জন্য মূর্তি পূজা করা, ভাগ্য নির্ধারণের কোন কলাকৌশল অবলম্বন করা, এটা হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। ফাসতানিবুহু, বেঁচে থাকো এটা থেকে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফল কাম হবে। বেঁচে থাকতে বললে সফল হবে। নেশা জাতীয় দ্রব্য বেঁচে থাকলে সফল হবে, না হলে হবে না। শয়তান লাগিয়েছে, ও মুসলিম ঠিক আছে সালাত করো, সমস্যা কি, একটু করে নেশা করো, সমস্যা হবে না। লাগাইনি সালাত পড়ো, গাঁজা খাও, জর্দা খাও, সালাত পড়ো, সিয়াম পালন করো, যাকাত দাও, বিড়ি সিগারেট জর্দাও চলুক, হজও চলুক, সালাতও চলুক, সিয়ামও চলুক, সব চলুক। আছে না আপনার আমার মধ্যে? আছে না নেই? সকলের উপস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশাজাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশাজাতীয় দ্রব্য হারাম। সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী জিনিস হারাম। সহিহ বুখারী 7172, মাসকারা কাসীরু ওয়া কলিলুহু হারাম। অধিক পরিমাণ খেলে যদি নেশার উদ্রেক হয়, নেশা আসে, তাহলে সামান্য পরিমাণ খাওয়া হারাম। ইবনে মাজাহ 3375 নম্বর, 3393 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিনুল খামরে কাআবাদে ওয়াসান, যারা নিয়মিত নেশা করে, মদ, বিড়ি, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, তামাক এগুলো খায়, তারা মূর্তি পূজার ন্যায় অপরাধ করে। যে হাদিস ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিনুল খামরিন কাআবাদে ওয়াসান, যারা নিয়মিত নেশা করে, তারা মূর্তি পূজার ন্যায় অপরাধ করে। ওয়া শারিবুল খামরে কাআবিদিল লাত ওয়াল উজ্জা, যারা নেশা করে তারা যেন লাত উজ্জার বান্দার নেই। নাউযুবিল্লাহ। যে হাদিস শেখ আলবানী সহিহ আল জামের মধ্যে নিয়ে এসেছেন। কি দিয়ে আপনাকে বোঝায় মুসলিম আজকে মনে রাখি না। দেখুন, নেশাজাতীয় দ্রব্য, নেশাজাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত 10 প্রকারের ব্যক্তিকে লানত করেছেন আল্লাহ। কয় প্রকার? 10 প্রকার। এক হাদিসে এসে আল্লাহ করেছেন, আর এক হাদিসে বলেছেন রাসূল করেছেন। আল্লাহ এবং তার রাসূল 10 শ্রেণীর মানুষকে লানত করেছেন নেশাজাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত। যে নেশাজাতীয় দ্রব্য খায় তার উপরে লানত করেছেন, যে নেশাজাতীয় দ্রব্য চাষ করে তার উপরে লানত করেছেন, যে নেশাজাতীয় দ্রব্য বহন করে তার উপরে লানত করেছেন, যে নেশাজাতীয় দ্রব্য মানে কি প্রস্তুত করে, তৈরি করে, তার উপরে লানত করেছেন, যে নেশাজাতীয় দ্রব্য পরিবেশন করে তার উপরে লানত করেছেন, যে নেশাজাতীয় দ্রব্য বিক্রি করে তার উপরে লানত করেছেন, যে নেশাজাতীয় দ্রব্য মানে যার জন্য কেনা হয় তার উপরে লানত করেছেন।
আপনি আমি নেশা জাতীয় দ্রব্য তামাকের চাষে লেগে আছে না নেই? কোন মুসলমান বাচ্চা তামাকের চাষ করতে পারে না, কোন মুসলমানের জন্য জায়েজ নয়। মেনে নিতে পারে বাচ্চা না পারে। 1 বিঘা তামাক চাষে যদি 1 কোটি টাকা আসে, 1 বিঘা তামাক চাষে যদি 1 কোটি টাকা লাভ হয়, আর 1 বিঘা ধান চাষে যদি 5,000 টাকা হয়, তবুও তামাক চাষ হারাম, জায়েজ নয়। মানুষ পারে আর নাই পারে না, কারণ শয়তান মাথার মধ্যে ঢুকাবে। আজকে রাত্রে আপনার মাথার মধ্যে কুশিং মারবে যে হুজুরের ওয়াজ শুনে তুমি দশ করবা, করবা কি দরকার, ঠগার দরকার আছে, বাদ দাও কোনো কথা, জালসার কথা জালসা রেখে দাও, তামাক চাষ করো, 1000 টাকা লাভ হবে, 5,000 টাকা দান করে দিবে তুমি, তাহলে হয়ে যাবে। মনে রাখবেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম মালের সাদাকা কবুল হয় না, হারাম মালের সাদাকা কবুল হয় না। কি করবে সম্মানিত উপস্থিতি? হ্যাঁ, তামাক চাষের বিকল্প নিয়ে আসেন। আপনি তো ঠগে দেন, আপনি লস করতে কি যা আসে, পরকালে পাবেন। ভাই টাকা দিয়ে কি করবেন? টাকা চুবিয়ে চুবিয়ে পানি খাবেন। এমন অবস্থায় মারা গেলেন যে আপনার চিকিৎসা তন্ত্রে পড়বে, তখন কি করবেন? এরকম চিকিৎসা পর্যন্ত তকদিরে জুটবে না। এক ভাইয়ের একদম নিকটাত্মীয় মারা গেলেন, নিকটাত্মীয় মারা গেলে রাস্তাতে সমস্যা হয়েছে, মেডিকেলে নিয়ে যাওয়া হবে না, তার আগে দুনিয়া ছেড়ে শেষ। কি করবেন? দেখি বহু টাকার মালিক, টাকা দিয়ে কি করবেন? করোনার মধ্যে মারা গেলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান। যদি বলা হয় যে 1 পাল্লায় 1 টাকা রাখবো আর 1 পাল্লায় স্বর্ণ দিব, স্বর্ণ, ডাক্তার সাহেব আমাকে বাঁচাতে হবে, তো স্বর্ণ কেন? যদি বলে হীরা দিতে হবে, তবু রাখবো। যে 1 পাল্লায় হীরা দিতে, 1 পাল্লা আমাকে রাখো, আমি হীরা দিয়ে বাঁচতে চাই, তো দিতে সক্ষম। আপনাকে কি দিয়ে বুঝাবো? টাকা দিয়ে বাঁচানো টাকা, টাকা দিয়ে ধুয়ে পানি খাবেন। শুধু এগুলো বোঝা যাবে ইসলাম জাহেলিয়াতের দ্বন্দ্ব, মাটির উপরে বোঝা যাবে না, তাহলে কোথায় 3.5 হাত নিচে চলেন, তখন নিচে বোঝা যাবে 3.5 হাত নিচে যে পৃথিবীটা কি চাই, কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যার তাকদীর, যার ফায়সালা হলো জাহান্নাম, ওই ব্যক্তিকে কাছে ডাকবেন, ডেকে আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে জাহান্নামে দিয়ে তুলে নেবেন। পৃথিবীতে দেখে কষ্ট অনুভব করেন, পৃথিবীতে কোনদিন যে কষ্ট পাইনি, এইরকম ব্যক্তিকে ডাকবেন, ডেকে বলবেন, জাহান্নামে দিয়ে তুলে নেবেন, যে বলবেন, বান্দা পৃথিবী খুব সুখের জায়গা, তাই না? মানে যা টাকা 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 টাকা। এমনও মানুষ আছে বাংলাদেশে যাদের একটু বেশি ঘুমানোর দরকার হলে দেশের বাহিরে গিয়ে ঘুমিয়ে আসে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? দেশে থাকলে ঘুমানোর সুযোগ নেই। বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় কোম্পানি, হাজার হাজার কর্মচারী, এর এই সমস্যা, ওর ওই সমস্যা, এই ফোন দেয়, ওই ফোন দেয়, ঠিক মতো শান্তিতে ঘুমাতেও পারে না। তখন কি করে? 1 সপ্তাহ 10 দিনের জন্য দেশের বাইরে গিয়ে একটু ঘুমিয়ে আসে। আপনি অবিশ্বাস্য কথা বলছি না, আমি জেনে শুনে আপনাকে বলছি। টাকা টাকা চাওয়ার চেয়ে পাওয়া বেশি। যার একটু জ্বর হলে বাংলাদেশে চিকিৎসা করে না, চিকিৎসার উপর আস্থা নেই, দেশের বাইরে চলে যায়, চেক আপ করে আসে। সম্পর্কে উপস্থিতি, তো এই মানুষগুলোকে যদি তকদিরে জাহান্নামে এরকম ধরে জাহান্নামে দিয়ে তুলে নেবেন, বলবেন, বান্দা পৃথিবী কেমন সুখের জায়গা বলো তো? জাহান্নামের কয়েক সেকেন্ডের শাস্তির স্বাদ ভোগ করে পৃথিবীর সমস্ত সুখ ভুলে যাবে। বলবে, আল্লাহ পৃথিবীতে সুখ বলে কিছু আছে আমি জানি না, পৃথিবীতে সুখ বলে কিছু আছে আমি জানি না। পৃথিবী সুখের জায়গা নয়, মানে পৃথিবীর সমস্ত টাকা পয়সার সুখ কয়েক সেকেন্ডে কি হবে? ভুলে যাবে। আর একজন কষ্টের বান্দা, আপনার পাশে একজন তামাক চাষ করে কোটি কোটি টাকা ইনকাম করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, আর আপনি পাশে একটু করে চাষ করেন আর কোন রকম লবণ ভাত খেয়ে মারছেন। এইরকম কষ্ট করে একজন মানুষকে আল্লাহ ডেকে নিয়ে জান্নাতে দিয়ে তুলে নেবেন, দিয়ে বলবেন, বান্দারে তুই এই জান্নাতের জন্য খুব কষ্ট করেছিলি পৃথিবীতে, তাই না? খুব কষ্টের জায়গা পৃথিবী। তো লোকটা জান্নাতের কয়েক সেকেন্ডের সুখ পেয়ে বলবে, সব ভুলে যাবে পৃথিবীর কষ্ট। বলবে, আল্লাহ পৃথিবীতে কষ্ট বলে কিছু আছে আমি জানি না, সব ভুলে গেছে। ভাই ওই জান্নাতের জন্য নিজেকে তৈরি করে, ওই জান্নাতের জন্য নিজেকে তৈরি করে। দুনিয়াতে যে সর্বোচ্চ নয়,
দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার ব্যস্ত বিবর থাকো, অথচ আখিরাত দুনিয়ার চেয়ে কল্যাণকর এবং চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই দ্বন্দ্বগুলো শয়তান আপনার আমার সাথে লাগিয়ে রেখেছে আপনাকে আমাকে জাহান্নামের খড়ি বানানোর জন্য। যুব সমাজের দিকে তাকান, যুব সমাজকে কিভাবে নষ্ট করছে শয়তান। যুব সমাজকে এক শ্রেণীর যুবকদের লেলিয়ে দিয়েছে, তোমরা প্রেম প্রীতি ভালোবাসা অবৈধ সম্পর্কের দিকে জড়িয়ে যাও। আর এক শ্রেণীর যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, তোমরা টাকলুর নিচে কাপড় পরো, উপরে পরার দরকার নেই, তোমাকে একদম সামাজিক সামাজিক এবং সভ্য মনে হবে। আর এক শ্রেণীর যুবক যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, তোমরা ছেড়ে ফেলা প্যান্ট পরো, ভালো প্যান্ট পরা দরকার নেই, ভালো প্যান্ট পরলে তোমাকে সভ্য মনে হবে না, ছেঁড়া প্যান্ট পরো, সভ্য মনে হবে। আর এক শ্রেণীর যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, তোমরা দাঁড়ি সাফ করে একদম উঁচির মতো থাকো, দাঁড়ি রাখার দরকার নেই। আর এক শ্রেণীর যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, চুল কাটো চারিদিকে, উপরে পাখির বাসার মতো রেখে দাও, যেটা রাসূল নিষেধ করেছে, যে মাথার কোথাও কাটবে আর কোথাও রেখে দিবে, এটা নিষেধ। মানে সব জায়গায় ইসলামের বিরোধিতা করো, এইটা যুবকদেরকে লেলিয়ে দিচ্ছে কে? আচ্ছা, যিনি শয়তান। আর এক শ্রেণীর যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে যে নখ ছোট নয়, বড় করে রাখো, পাখির মতো বড় বড় করে নখ রাখো। এভাবে একটার পর একটা অপরাধ যুবকদেরকে লেলিয়ে দিয়ে জাহান্নামের খড়ি বানানোর মিশন নিয়ে আগাচ্ছে, অথচ আপনি আমি খেয়াল করি না। সম্মানিত উপস্থিতি, দেখুন, আপনাকে আমাকে পরকালে চিন্তা করতে কি করবেন। হ্যাঁ, কেউ বলবেন যে ঠিক আছে, মরার আগে একটু তওবা করে নেব, ক্ষমা চেয়ে মরে যাবে, তো ঠিক আছে, মরার আগে কে কে তওবা করতে পারবেন? কার নিশ্চয়তা আছে? তো তালিকা করতে পারবেন? দেখি কার, একজন দাঁড়ান তো দেখি কার হিম্মত আছে যে আপনি বলবেন যে আমি মরার আগে তওবা করে মরতে পারবো, আমি অমুক দিন মরবো, তওবা করে মরবো। হিম্মত আছে কার? লেখেন, পারবেন একজন? কারো সাহস আছে, ক্ষমতা আছে যে লিখতে পারবেন? হ্যাঁ, যদি আপনি জানতেন যে আপনি কখন মরবেন, তাহলে তার লজিক ছিল, যুক্তি ছিল, ক্ষমা চেয়ে নিয়ে বলবেন। হ্যাঁ, আপনি জানেন পৃথিবীতে আসার সিরিয়াল আছে, বড় ভাই আগে আসবে, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। পোতা নাতি, কি বলে, ছেলের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি মারা গেল, দুনিয়া থেকে দাদা বেঁচে আছে, বাপ মা দাদা বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। আপনি যেহেতু জানেন না, এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।